রোজ বাতিল করতে হচ্ছে বিমানের টিকিট। 18 কোটি টাকার প্লেয়ার সেই কেকেআর এর তারকা পেসার মাতিসা পাতিরানাকে আইপিএল খেলার জন্য অনুমতি দিচ্ছে না সেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, সেই মাতিসা পাতিরানা এবার আইপিএল যে খেলবে তার যে চোটের সম্মুখীন সেটা সকলেরই জানা, কিন্তু তাকে এবার অনুমতি দিতে চাইছে না তাদের ক্রিকেট বোর্ড। কারণ তাদের একমাত্র ভরসা সেই ফাস্ট বোলিং অ্যাটাকে মাতিসা পাতিরানা। তাদের যেমন প্রয়োজন রয়েছে এবার কেকেআর এরও তেমনি প্রয়োজন সেই ফাস্ট বোলিং অ্যাটাকে। কারণ আইপিএল 2026-এ কেকেআর প্রস্তুতি ম্যাচগুলি শুরু করে দিয়েছে। সেখানে প্রত্যেক বিদেশি ক্রিকেটাররা জয়েন দিচ্ছে, সেই ব্লেজিং মুজারবানি থেকে শুরু করে সেই ফ্লিন অ্যালেন, টিম শেফার্ড, রাচি রবীন্দ্র সকলেই কেকেআর এ জয়েন দিচ্ছে। তাই কেকেআর যে সেখানে মাতিসা পাতিরানাকে এখনো পাচ্ছে না, এবং তার যে টিকিট সেই বিমানের টিকিট প্রত্যেক দিনের জন্য পাল্টাতে হচ্ছে। সেই মাতিসা পাতিরানা যে চোট পেয়েছিলেন টি-20 বিশ্বকাপে, তারপর থেকে তিনি আর খেলেননি ওই টি-20 বিশ্বকাপ। তাই আইপিএল খেলার জন্য তিনি ফিট হয়েছিলেন, এটা সকলেরই জানা। তার ম্যানেজার জানিয়েছিলেন কেকেআর এর জার্সিতে তিনি এবার আইপিএল খেলবেন কেকেআর এর হয়ে। কিন্তু সেটা নিয়ে যে বড় জল্পনা, কারণ আমরা ভাবছিলাম যে কেকেআর এর হয়ে মাতিসা পাতিরানা খেলবে এবং প্রথম 1-2 ম্যাচ হয়তো তাকে পাওয়া যাবে না। কিন্তু তাদের যে ক্রিকেট বোর্ড অর্থাৎ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এবার তাকে ফিটনেস নিয়েই একটা ইস্যু রেখেছে। তার যতদিন নেই ফিটনেস নিয়ে একটি চিঠি আসছে, তাকে ততদিন পর্যন্ত শ্রীলঙ্কা বোর্ড অর্থাৎ আইপিএল খেলার জন্য অনুমতি দিচ্ছে না। তাই সেখানে কেকেআর এর জন্য বড় চিন্তার বিষয়। হ্যাঁ বন্ধুরা, হার্ষিদ রানা যেভাবে চোট পেয়েছে, আইপিএল 2026 থেকে একেবারে বাদ পড়েছে, তার হয়তো খেলার একেবারে অসম্ভব। সেখানে একমাত্র ভরসা রাখছে কেকেআর সেই ব্লেজিং মুজারবানি এবং মাতিসা পাতিরানার উপর। কারণ কেকেআর বলুন বা প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর যে নিয়মটা রয়েছে সেটা 4 জন বিদেশি ক্রিকেটার খেলবে। সেখানে ফ্লিন অ্যালেন, টিম শেফার্ড, রাচি রবীন্দ্র রয়েছে, সুনীল নারিন। তাহলে কোন বিকল্প, অর্থাৎ ব্লেজিং মুজারবানি বোলিং অ্যাটাকে শক্তি বাড়াবে না ব্যাটিং অর্ডারকে? সেখানে কেকেআর কে অনেকটাই চিন্তিত করছি। কারণ কেকেআর ব্যাটিং অর্ডারটা আমরা 2026 সালের জন্য দেখে নিয়েছি, তাদের মোটামুটি একটা শক্তিশালী ব্যাটিং অর্ডার রয়েছে। সেই বোলিং অ্যাটাকে যে ধারটা কমে গেছে এবার কেকেআর এর, তার কোনো সন্দেহ নেই। এবং এই দিন কেকেআর এর প্রস্তুতি ম্যাচে অভিষেক নাইয়ার যেসব নতুন ক্রিকেটাররা এসেছে এবং কোচেদের সবার সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং সবাইকে মাঠে বোঝাচ্ছে যে কিভাবে আমাদের 2026 সালের জন্য স্ট্র্যাটেজিটা সামলাতে হবে, সবকিছুই অভিষেক নাইয়ারের ওপর হাতে রয়েছে। তাই কেকেআর চাইবে 2026 সালের জন্য চ্যাম্পিয়ন হওয়ার বা সেই দিকেই লক্ষ্যে যাওয়ার। কিন্তু এমন ভাবে যদি বোলিং অ্যাটাকে দুর্বল হয়ে যায় সেটা তো সবাইকে ভাবাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মাতিসা পাতিরানার যে আপডেটটা এতটাই, কারণ শ্রীলঙ্কা এখনো পর্যন্ত তাকে ফিটনেস নিয়েই ছাড়ছে না। তাকে ফিটনেস নিতেই হবে এবং তাকে ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চাইতে হবে তিনি আইপিএল খেলার জন্য কতটা প্রযোজ্য। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মতামত? আইপিএল 2026-এ কি কেকেআর এ মাতিসা পাতিরানাকে দেখা যাবে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।